খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ। কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তাই একটু দাম বেশি। তাজা হোক আর ভাজা, যাই হোক তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। মাছ তো কিনলাম, এখনই তাকে ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম। আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। ওরে বাবা রে, মাটা তো আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা, আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা, তোকে আজ মেরেই ফেলবো। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করত আর মন ভরে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শিয়ালের কিছুতেই ঘুম আসছিল না। শিয়ালিনীর সাথে কথা বলার জন্য সে ছটফট করছিল। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, একটা মোবাইল নিলে কেমন হয়? তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো। আমি কালকেই মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো। আমার তো অনেক মোবাইল আছে, মামা নিশ্চয়ই আমাকে একটা মোবাইল দিবে। ভোর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে। বাঘ মামা, ও কি হলো শিয়াল মশাই? দেখো, তোমার সাথে সুন্দর সাইকেল। শুধু সাইকেল সুন্দর হলে কি হবে? সাথে সাইকেলের গুণও থাকতে হবে। এখন দেখতে হবে কার সাইকেলটা বেশি স্পিড যায়। আসো আসো, আমাদের দুজনের মধ্যে একটা সাইকেল রেস হয়ে যাক, দেখা যাক কার সাইকেলে বেশি যায়। তাহলে চলো, এক্ষুনি চলো। কি তোমার সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, সেগুলো তুমি খাও। মাছ তো আমি কখনো খাইনি, আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও, আমি খাই। তারপর হাসা মাছ ধরে বাঘকে খেতে দিল। বাঘ সে মাছগুলো ঘপ ঘপ করে খেয়ে নিল।
ধন্যবাদ বন্ধু, আমাকে যে উপকার করেছো তা আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো, আমিও তোমার বিপদে আপদে সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এ বলে বাঘটি সেখান থেকে চলে যায়। দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছানা হয়েছে। আজ আমি সারাদিন তাদের সাথে থাকবো। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর হাসা হাঁটতে লাগলো, আর পথে দেখা হলো সেই বাঘের সাথে। এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার 3টি ছানা হয়েছে, তাদের জন্য খাবার আনতে যাচ্ছি।